মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা পাকিস্তানের। এবারে জানিয়ে দিব পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত, দাবি সিএনএনের। আরও জানাবো 4 দিনের সংঘাত, হটকারী যুদ্ধে জড়িয়ে বিপর্যয় ভারত। এদিকে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের। সর্বশেষ জানিয়ে দিব ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে ফোন করেন রুবিও। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা পাকিস্তানের। পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র ও চীনের ভূয়সী প্রশংসা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করছেন তিনি। শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে শাহবাজ শরীফ একথা বলেন। এ ভাষণে শাহবাজ শরীফ যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। একই সঙ্গে সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান তিনি। এ ভাষণে শাহবাজ শরীফ চীনকে অত্যন্ত কাছের খুব বিশ্বাসযোগ্য বন্ধু উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা শান্তিকামী রাষ্ট্র, কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে, সবার জন্যই লাভজনক হবে ভেবেই যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি। শাহবাজ শরীফ দাবি করছেন পাকিস্তান একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে। এ সময় তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন। দেশের মূল নীতিগুলো এসব প্রতিষ্ঠান তুলে ধরতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত, দাবি সিএনএনের। টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগোয় এই দেশ দুটি। মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায়, আর পাকিস্তান সেই হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ। সূত্রের বরাত দিয়ে শনিবার নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছে পাকিস্তান সরকারের একটি সূত্র। ওই সূত্রটি আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে জানান, দুদেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয়। সূত্রটি সিএনএনকে বলেন, শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল, কিন্তু শনিবার ভোরে ভারত 3টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয়। পাকিস্তান মনে করছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা। সূত্রটি আরও জানান, পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে। এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে। যদিও আলোচনা চলার সময় ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার পাল্টা জবাবও দেয়, তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি। হটকারী যুদ্ধে জড়িয়ে পুরো বিপর্যয় ভারত। অপারেশন সিঁদুরের বিরুদ্ধে পাকিস্তানের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাফেল সহ 5 যুদ্ধবিমান হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। এ ধরনের লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে তা হয়তো ভারতের কল্পনায় ছিল না। এখানেই শেষ নয়, পাকিস্তানের আসল প্রতিক্রিয়ায় কী হবে তা নিয়ে আতঙ্ক ছড়ায় গোটা ভারতে। অবশেষে পাকিস্তান ঘোষণা দিয়েই শুরু করে অপারেশন বুনিয়ানুম মারসুস। শত শত ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে ভারতের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বৃষ্টির মতো হামলা চালায় পাকিস্তান। এই হামলায় ভারত রীতিমতো বিপর্যস্ত। 50 জনের বেশি সেনা হারানোর পাশাপাশি অনেকগুলো সামরিক পোস্ট ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়ে তারা ঠিক কী করবে সে সিদ্ধান্তই নিতে পারছিলেন না ভারতের নীতি নির্ধারকেরা। অবশেষে
কার্গিল যুদ্ধের মতো এবারও ভারতের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাৎক্ষণিকভাবে কার্যকর হয় যুদ্ধবিরতি। 1999 সালের কার্গিল যুদ্ধেও রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল ভারত। সে সময় একটি যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছিল ভারত। এবারও হয়তো একই ঘটনা ঘটছে, কারণ এবারকার যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টারও কম সময় আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না তারা। কিন্তু বাস্তবে দেখা গেল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলো। যে পরিস্থিতির মধ্য দিয়ে যুদ্ধবিরতি কার্যকর হলো তা মোদির ভারতের জন্য মোটেও সুখকর স্মৃতি নয়। ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, কোনো বিলম্ব ছাড়াই 15 মের মধ্যেই একটি আলোচনা শুরু হওয়া উচিত। আমরা সিরিয়াস আলোচনা চাই, সংঘাতের মূল কারণ উপড়ে ফেলতে এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যাওয়া শুরু করতে চাই। শনিবার গভীর রাতে ক্রেমলিন থেকে দেওয়া বিরল এক ভাষণে এই কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর করে রাশিয়াকে 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানোর পর পুতিন এমন প্রস্তাব দেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিয়ে মস্কো চিন্তা করবে বলে জানিয়েছিলেন। তবে তিনি সতর্ক করে বলেছিলেন, কোনো ধরনের চাপ দেওয়া হবে নিতান্তই অর্থহীন। ওদিকে পুতিন তার বক্তব্যে বলেছেন, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আলোচনা হওয়া উচিত বলে যে প্রস্তাব দিয়েছিলেন সেটিকে এখনও উড়িয়ে দিচ্ছেন না। তিনি আরও বলেন, রাশিয়া ও ইউক্রেন নতুন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। এ বিষয়ে রোববার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানিয়েছেন। পুতিনের এ প্রস্তাবের বিষয়ে কিয়েভ এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে শনিবার ইউরোপীয় নেতারা ইউক্রেনের রাজধানীতে যান এবং সোমবার থেকেই 1 মাসের যুদ্ধবিরতির জন্য মস্কোর প্রতি আহ্বান জানান। সিএনএনের প্রতি ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে ফোন করেন রুবিও। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন দ্রুত বেড়ে চলছিল, তখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইল্ড সহ একটি শীর্ষ পর্যায়ের দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। এরই মধ্যে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পায়, যা তাদের মতে পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। এই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রশাসনের কর্মকর্তারা জানান, ফোন আলাপে জেডি ভ্যান্স মোদীকে জানান যে হোয়াইট হাউস বিশ্বাস করে সপ্তাহান্তে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে। তিনি মোদীকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এবং উত্তেজনা প্রশমনের পথ বিবেচনার পরামর্শ দেন। তখন যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো আলোচনা হচ্ছিল না এবং তাদের আবার আলোচনায় ফিরিয়ে আনা জরুরি ছিল। কর্মকর্তারা জানান, জেডি ভ্যান্স মোদীকে একটি অফ র্যাম্প বা বিকল্প সমাধানের পথও প্রস্তাব করেন, যা পাকিস্তান গ্রহণযোগ্য বলে ইঙ্গিত দিয়েছিল। এই ফোনালাপের পর থেকেই মার্কো রুবিও সহ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের নীতি নির্ধারকদের সঙ্গে সারারাত কথা বলেন। যদিও মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির খসড়া তৈরি বা আলোচনায় সরাসরি যুক্ত হয়নি, তবে তারা বিষয়টিকে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়ার অংশ হিসেবে দেখছে। প্রশাসনের কর্মকর্তারা বলেন, মোদির সঙ্গে জেডি ভ্যান্সের ফোনালাপ ছিল যুদ্ধবিরতির এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড়। সিএনএন বলছে, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ সম্পর্কে জানেন এমন একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছিল, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি শান্ত করার জন্য ব্যাপক চেষ্টা চালানো হচ্ছিল।